প্রথম বহনি আরবি দিয়ে শুরুয়াত। আসো ময়দানে। এই দেখ দেহ সাইজ মেডি ভিডিও মনে 5 আসো ময়দানে। কোশ্চেন আরবি কেন কি দূর দিয়ে দেখছি না, কালা কালা দেখা যাচ্ছে। এই হচ্ছে সবচেয়ে বড়। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি আর প্রকাশ ভাই যাচ্ছি কাঁকড়া ধরার উদ্দেশ্যে। আর এই দেখুন প্রকাশ ভাই নৌকা বের করছে, আর আমরা আছি এখন জেটিতে। সকালবেলা আইসা বসেছিলাম, কেন কি জল উঠতে পারে নাই, ডুঙ্গি বাইরেছে। আর এখন যাইতেছি, আজকেরাও যাবো সেই লাল টিকরিতেই, কেন কি গ্যাসে কোনে ধোকা হয়েছে জলে। হ্যাঁ, জলে ধোকা হয়ে গেছে। এই গুণে দেই এখন এই গুণে জল বেশি, সেজন্য যাবো। যাই একটা ধূপধাপ মার দিয়া দুই বাইতে হাঁটা দেবো। ও বাবা, চলো যাওয়ার জন্য রেডি। যাই হ্যান্ডেলটা দিয়ে ঢুকোই নাই। ধোমায় কালা একেবারে কালা মানুষ, কালা হয়ে গেছে। আরো আন্দামানের নীল সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স, ও ভাই মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টার্স, ও ভাই মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। তো আমরা কিন্তু ফাইনালি জায়গায় কিন্তু পৌঁছে গেছি, সেই জায়গায় যেই লাল টিকরি। আর আসার সাথে সাথে পরে তার খিদে লেগে গেল, টপার টপ পান্তা ভাত, আর মাছ ভাজা ঠিক আছে, আলু আর আবার পান্তা ভাই। পান্তা ভাতটা কিরম দিয়েছিল? না তো বদি জিজ্ঞাসা গরম ভাত না পান্তা ভাত, গরম ভাত না পান্তা ভাত? হ্যাঁ, আমি কইছি পান্তা ভাত। হ্যাঁ, গরম ভাতে জল ঢালে দিয়ে দিয়েছে, পান্তাই তো হয়ে গেছে। তো ঠিক আছে, এখন যাবো আমরা উপরের দিকে যাব, কেন কি জলও মোটামুটি হয়ে গেছে। এখন সিধা হাঁটবো, যাইয়া বড়টা ফেলাবো। আর এমনিতে তো এখন কাঁকড়া টাকড়া ধরতে আসতে পারতেছিলাম না, মাছও ধরতে আসতে পারতেছিলাম না, এত হাওয়া, অবস্থা খারাপ করে দেওয়ার মতো। তো নৌকা এখানেই ছেড়ে যাচ্ছি। আর আজকে প্রকাশ ভাই একাই সব কিছু ফেলবে একদম। কেন কি তারা বান্দা কাটার কাজ আমার ছিল, তাই তো? কিসের বাসা ভাই, ইন্দুর না বান্দর? কোনটা? ভিতর দিয়ে ফকাত করে কিছু না বই যায়, দৌড়িয়ে ইন্দুরেরই বাসা মনে হয়, এত হাইটে না, ইন্দুরেরই বাসা। ইন্দুর আসে একদম দৌড়িয়ে ফনফনাইয়া। চলো তাহলে। হ্যাঁ, এবার বড়াটা আগে ফেলাইনি, মেন কাজ হচ্ছে ওইটাই, বড়াটা ফেলাইয়া তারপরে শান্তি মতো বসা যাবে। আমাদের আজকে ফার্স্ট বড়া, এটা এক ধরনের দোনও কইতে পারো। দোন অনেক জায়গায় দোন কয়, কেউ থোপা কয়, কেউ আমরা বড়া কই। আমরা বড়া করি, আমরা বড়া যেরকম ছেদ বড়া হয়, মাঝখানে একটা ফুটো থাকে, সেরকম বড়া। এই ঠালায় কাঁকড়া বড় হতে পারে, আপডেই ধরবে একদম লাভ দিয়ে পইরেও আমি চিত্তারে মিত্তারি করবি। এই যে এত পরিমাণ যে সিপি, সব এগুলো কাঁকড়াই নিয়ে এসে। এই গাড্ডায় একটা কাঁকড়াও আছে, সব জেন্তোতা মরাতা সব এগুলো খাই ফেলছে, জেন্তোতাই নেই। ওই যে গর্ত,
আর এত দূর পর্যন্ত সিপি। আর ভাই আর আমি একটু নিচ সাইড ও একটু উপর সাইড দিয়ে থোপাগুলো ফেলতেছি, দুই ভাইতে মিলে চাই আগের দিকে। এই জায়গাটা আগে ধরতো কাঁকড়ায়, কিন্তু এখন আর সেরম ধরে না, ভুল ভবিষ্যৎ ধরে নাকি। মানে আমার কিছু কিছু ফেভারিট জায়গা থাকে যে থোপা পড়ছে কি কাঁকড়া হবেই, কাঁকড়া হবে, লেকিন হচ্ছে না। মানে এই জায়গাটা একটা ফেভারিট জায়গা ছিল, সেই হিসাবে হইল না, তাহলে আর কিছু করার নাই। আর কি করি, আমরা হাঁটতেছি আর এক এক করে থোপা দিয়েই যাচ্ছি। হাতের খালি ওজন কমাইতেছি। চলো, তো আমাদের থোপা ফেলা আজকে এই জায়গায় শেষ হয়েছে, ওই কোনাটায়। আরও লাগবে সাইডে পড়া, কিছু করার নাই। আর সাইডে পড়া হইলে মানে বরাবর বড়ার সাথে বড়া আমাদের এই দড়ি নেই, দড়ি নাই, আমরা থুইয়ে যাই যেন পরের গুণে, কিন্তু সে যারা রড নিয়ে আসে সেরা মাইন দিতে। একটাও তোকে ভাবতে পারে আমরা ফেলাই ঠেলাই চলে যাই প্লাস্টিক, লেকিন ও আর খায় না, সব লোকে আবার টোকাই নিয়ে চলতে পড়ে। এখন যে বসবো শান্তি মতো। অনেক সময় কিন্তু বসে রইলাম, তারপরে হঠাৎ যেই চোখ খুললাম সেই দেখলাম কিন্তু জল উঠে গেল। জল কেবল মানে ওঠা শুরু করছে, পরে যা উপরে ভালো স্পিডে জল উঠতেছে, একেবারে দেখতে পারতেছো মজাদার। এরকমভাবে জল উঠলেই হবে, আর কটা কাঁকড়াও হবে সাথে। তো একটু পরেই রাউন্ড মারবো, আর বেশি দেরি নেই, কেন কি যেরকম মানে স্পিডে জল উঠতেছে, সময় অল্প একটু সময়ের ভিতরে হয়ে যাবে কাজ। প্যাডের ভিতরে দেখি গুড় গুড় করে। রোদে পাওয়ার আছে আজকে। একদম সিলিক মারতেছে ভাই। ঠিক আছে চলো, হবে খেলা। এখন জল ভরলেই খেলা হবে, একটা 15 মিনিট তাও বসতে হবে, তারপরে হ্যাঁ, যাবো, তারপরেই হাঁটবো। তো ফার্স্ট রাউন্ড মারা আমরা শুরু। একদম, কেন কি ওই পাশে যা পাইতে দিয়েছি ওই গলা সমান জল হচ্ছে। না না না, ওই পাশে ভাই জল হয়ে গেছে, পারফেক্ট জল কাঁকড়া ধরার জন্য। চলো চলে একদম সবাই ময়দানে চলে আসো। হয়তো বহু নিয়ে আসতে আমাকে ধরে টানতেছে, প্রকাশ শিকারি চলে গেল। প্রথম বহনই আরবি দিয়ে শুরুয়াত। আসো ময়দানে, দেখো আমার বহনই বড়ায় আমি যে করে ফেলাইছি কটা পাওয়ার আছে, পাওয়ার আছে না। এই একটা ভিতরে বলা হয়েছে কিন্তু ই বানাও। এই যে এই ঠলা ঠলা তাই জানিস, গন্ধ পাইয়ে আমনি দৌড়। মাল মনে হয় আগে দিয়ে শুকনো জায়গায় ধরে টানে নাকি কেটে জানে। দেখি দেখি কাকু একটু ছাড়ো শোনা। দেই বুঝে লই, দেখ সবল মারে, এই যে সাইজ দেখছো। বান্ধব হয়, মজা লাগছে আজকে, বহনিটা ভালো দিয়ে শুরু হয়েছে, ভালো দিয়ে শুরু হয়েছে, সুপার সাইজ একদম 400 গ্রাম এক কাঁকড়া। সবার সাইডে দিয়ে দুধ দিতে দৌড়েছিল, মানে মাটি সারে সাইড দিয়ে যায় কাকু। অনেক সময় না খাইতে মানে পেট ভরে গেছে, বইরে গেছে, ওই হবে ফারাতটা মানে ফেলানোর পরেই ধরছে। আরে হইছে রে, অত টাইট করে ধরা লাগে না কিছু না, নিজে নিজে কামড়াবে কয়। এই ভিতরে কোথাও একটা পাচ্ছিলি না, ধোয়া দর্শো না, ধোয়া দিয়ে দিচ্ছিস না। এই দেখো সে না একেবারে টাইট পাকা পক্ততা, এরকম তার 9 পিস লাগবে, হয়ে যাবে। পাবো তো, জল বেশি হবে না। থুরি ভাই, আর কটা দিলে পাবো। গাড়ি সাইডে নিয়ে যাচ্ছে, আমার ডঙ্কি দিচ্ছে আবার। আসো ময়দানে,
এই দেখ দেহ সাইজ একেবারে তেলা পথে এসব খেলার মাল বুঝিস খেলে বাঁধ দেবো বেশি লড়াচড়া করবে না না বয়স হয়ে গেছে দাঁত ভাঙিয়ে গেছে দাঁত হইছে তাও যদি এরকম সবল দেয় তাই ভয় লাগে না কামড়াবে কি দিয়ে দাঁত নাই বেটা আমারে তো ভয়ঙ্কর 10 পাইছে 10 দাসে পাইছে খালি 10 কামড়া বাড়িতে কোষ মহিলাদের কল লাগবে কেন ওদের কেন দাসে এই কবিটা দেখি ওহো রাজা হ্যাঁ বাড়ির দাসটা ওহো ঠিক কথা কইছিস দাঁড়া বাড়িতে যাই কইতে পারে কইছে কামড়ায় খালিতে গেলে দাসে ঘন ঘন ঘুম দেশ কেন বাড়ি থাকলে সেও কামড়ায় মানে ডাইরেক্টলি ঘুম না বুঝিস যে সময় সামনে আসবো কি তাসে যা কামড়াইতাছে একটু পর পর দেশ কেন টাইট হবে আরো লোকাল কাঁকড়া লাগবে না এরম যদি এরম পাইল না দুইটা তিনটা বড়া সাইডে এরম যদি পাওয়া যায় তাও হবে হবে না লাল হয়ে গেছে রে সুপার সাইজ চল ওই যে মেডি না দিদি ভিডিও মনে হয় 5 পাস না ওইটা আবার হাতে পায়ে টিউমার হয়েছে আরে মারামারি করছে কি উমর হচ্ছে এই নে পড় আরে এই নে পড় না এই যে এই পাথর বড় না লাঠিটারই কইছি না ওই একটা ভালো জায়গা বুঝলেন স্পেশাল কিন্তু এটা কিন্তু আছে কিন্তু যাইয়া হয়েছে ও তো ওই মুখটা খুলবে না খুলছে ওরে খিচুড়িতে হেলেই বেঁধে দিল আমি বলছি খুলবে না পায়ে কি জানি হয়েছে নরম থাকতে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওহো কালকের আর কথা করছি কালকের একটা জিনিস কাঁকড়া তো পারা নয় না এবার একটা কথা কই তারা কালকেরা বুঝিস একটা কাঁকড়া উঠাইছে খিচুড়িতে একটা মেদি কাঁকড়া একটা ঠ্যাং কোহাইন দিয়া বাইরে এসে জানিস এরকম মাঝামাঝি দিয়া আমি কি হইলো এই ঠ্যাংটা কি ভাঙে গেছে এই যে কাঁকড়াটা না এ হিন্দা বাইরেছে একটা ঠ্যাং এ হিন্দা এরম জায়গা দিয়া যেখানে ঘরে আসে ওগুলো 10 টাকা হবে জানি কেটা এটা ঠ্যাং মানে মোড়াইয়া ঘুরতে গেছে গেলে তো আর কিছু করার নাই লাঠিটা তো উঠা কালারটা তো দেখি আমি হয় নাই ওরমই কর তোর সাথে ফিটকিন এসছে আসো ময়দানে কোশ্চেন আরবি কেন কি দূর দিয়ে দেখছি না কালা কালা দেখা যাচ্ছে এই হচ্ছে সবচেয়ে বড় র্যান্ডম সাইজ সিপি খাওয়া মানুষ সব ওই গাডাটা দিয়ে মনে বাইরে একটা গাড্ডা ছিল ওই যে জানি বা না ওই যে মেদারের সাথে সুন্দর কিছু একটা গাড্ডা ছিল এই আরেকটা গর্ত জলের ভিতরে সিপি দেখা যাচ্ছে এর ভিতরে তলে একটা গর্ত সাইজ ভালো একটু গ্যাপে গ্যাপে ধরতেছে কাঁকড়া কিন্তু যা ধরতেছে সাইজের তাই ধরতেছে সুন্দর পাতিপুতিতে বাঁধাই নেই বাইজে গেছে কি করবো কেমন লাগে মেজাজটা কেমন লাগে কৌধি কেমন যে লাগতাছে মনের মধ্যে 10টা করে ভুল করে ফেলাইছি আমি আরো বেশি কল লাগতো না তুই 10টা ওহো 10টা কইস নি সেই সময় একটা পাওয়ার পরে কইছিস 9টা ওই তো মানে টোটাল 10টা টোটাল 10টা 10টা তো সাইডে হয়ে গেল এটাও টাইট মাল হ্যাঁ
একটু দড়িটা একটু হালকা ছোট হয়ে গেছে। বেশ আনন্দ সুআনন্দ, আহা 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 আহা, একদম চমক মারতাছে রোদ্দুর কালে। তো আমি সামনে আরও 8টা-9টা বড়া রয়েছে, সের আগে আমি বসে পড়ছি। প্রকাশ ভাই একা একা গেছে দেখার জন্য, তো এখন আমি ওয়েট করতেছি আর বসে বসে মশার কামড় খাচ্ছি। তো প্রকাশ ভাই আসুক, আসলেই দেখাচ্ছি। তো প্রকাশ ভাই চলে আসছে। বেশি সময় নেই, মানে? একটা পাইছি, একটা ছোটটা এই কোনটা? যে, এই যে এই কোনায় ভাই কর। ওই কামড় দেবি। হুম, ছোট একটা 100 গ্রাম। এই একটা ভাষা দেখ, সুন্দর একটা। ওই একটা ছোট বাসা। এগুলো জালের জন্য একদম পারফেক্ট জিনিস। ওই পাশে আমরা দেখতে যাবো না? হুম? ওইদিকে না, ওতে আর যাবো না। ওতে আর যাবো না, কষ্ট হয়ে গেছে ভাই, মেলা দূর। এইখানটাই আসবো। ওইদিকে অনেক কষ্ট হয়ে যায় রে, অনেক অনেকদিকে দূর ভয়ঙ্কর হয়ে বড় বড় ঠালা, গাছ গোছ ভরা, পাচার খাই। যায়। পাচার খাইতে খাইতে কয়টাতে পাচার খাইছি দেখ, কত ঘুরিস আমি। আমি অনেক কটা পাচার খাইছি, আমি আর প্রকাশ করেছি যা আমাদের হবে না। চলো এখন ওই প্ল্যান করা নেই। চড়া নেই, ওর খেলা হবে। চলো পড়ুক, হবে না? এনে বান্ধব এনে। 200-250 গ্রাম। 250 গ্রাম আছে, 200 গ্রাম বেশি। আরেকটা ছিল ওই বুঝি, দৌড়েছে দেখতে, মানে একটা মানে মেদি ছিল 150 গ্রাম। দৌড়। এরকম পাহাড়ের উপরে উঠে টানি। কোনো কোনো জল ওঠে না, সেইটা কষ্ট। কোনো কোনো কোনে এনেও জল ওঠে এবার জলের জন্য কষ্ট। কষ্ট হয়ে যাচ্ছে খালি জলের পিছনে। যেটুক জল উঠছে আজ থেকে আরো কম ওঠা লাগতো, আর এখনো ওঠে। আরও উঠবে ভাই, এখানে মেলা মতো বুঝি তো ভালো জল হবে। কোনো সময় জল কম হয়ে যায় আর কোনো সময় হিসাব ছাড়া বেশি হয়ে যায়। ওইদিকে তা যাবো না, এই পর্যন্ত দেখ এতে আবার ভরা জলে কাঁকড়ায় ধরে বুঝলি, বরফটা ছাড়িতেছে। কোনটা আছে এটাও? ঠিক করে ছেড়ে দিল। মেদি মনে হয় তুইও সব ফাঁক দি। কোহানে কাকা, কোহানে ইয়ে উঠেছি মেদি না? ও টানতেই ছিল ওরম। ওইটা ধরলই না, ওইটাও ভালো সাইজের একটা কাঁকড়া, টানতে সব চপাক চপাক করে। কাঁকড়ার ঘর বাড়ি সব ভেঙে ফেলাস তুই। ও আবার ভাঙছি না, এখন আবার তাজা এমনি শর্ট খাইছিলাম একটা। ও মনের ভুল। মদ্দায় দিলে তবুও সহ্য করে রাখা যাবে। দারা সিংহের ধান আট করছে, লাল লাল ঠ্যাঙের মাঝখানে যদি আঙ্গুলটা পড়ে, এটা পোষ হবে, পোষ ব্লেড দিয়ে কামড়াই ধরলে কিন্তু আমরা যদি হাত দিয়ে ঝাড়া দিই না, হইতে কিন্তু বেশি ছিঁড়ে যায়। আমি ওরকম একদিন কামড়াই ধরছে, ধইটা বইয়ে দিয়েছি, লাস্টে মুখ দিয়ে কামড়াইয়ে ছিঁড়ে লাই দিয়েছি ট্যাংটো। ওইটা ধরতে পারতো আবার একটু সেনা।
একটু মজা লাগা শুরু হয়েছিল, মনটা আবার তো দুঃখ সাইজ। মেয়েদেরই মনে হয়। কোনো কোনো আবার মডার করে ওর মেদি 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 হে কা। এই যে সেই ফেভারিট বড়া, ফেভারিট বড়ায় ফেভারিটটা পাইছি। সারা কাটার চেষ্টা করছো কি হয়, যাওয়ার পর পরই মনে হয় ধরছে। ধরছে হ্যাঁ। এই সাইজের, এরকম সাইজেরটা রাত্রিরে বড়া পাইলেও পাওয়া যায়। এই যে বান্ধন দিয়ে দিই, বান্ধন দেবা। হ্যাঁ। আরে একটু যদি কাঁকড়া ধোঁয়াতে ধোঁয়াতে একটু ভালো লাগে। আর যদি এর আগের গনে তো ধোকা হয়ে গেল একদম। ওইটাই হয়ে গেছে, খালি গ্যাসে কোনে ওইটা একটু ধোকা হয়ে গেছে। জল ওঠে না। লে হালুয়া লে হালুয়া। আসো ময়দানে আসো, এক্কার উপরে লরিজ মেয়েরা বাসা লিডিং করবো। মেলা দিন পরে পুরো ডাইলগটা মারলাম। কি হয়েছে, চুপচাপ বই রয়েছে, ব্যাপার কি? শোনো দেখি, মুখটা দেখি একটু, আমার একটু দেখাও, দাঁতটা কিরম পরিষ্কার আছে? আরে ইসে বাদা, কানটায় গোড়া আন্ডায় বাদাইছো। গোড়া আন্ডাই বাজাই দিছি। ঠিক আছে, লজ্জা পাচ্ছি। লরেও না সরেও না, এখন যেই টাইট দেবো সেই সময় একটু মনে মুটকে ধরতি কিছু করতো না তোরে। ও কইছে একটা কথা, দেখি কিরম দেখাচ্ছে। ইসি রে, ঘামাই ঘুমাই অবস্থা খারাপ হয়ে গেছে। সুন্দর দেশ, সুন্দর দেখাচ্ছে না? এইটাই মানুষের চেনবে, তাই তো? বাবা ওটা দিয়ে আবার লাঠিও হিলায়। ডিলা ডিলা আবার টানে, ওটাও একটা মেদি হবে। কিছু কিছু মদ্দাও আছে এরকম বড় বড় তাই ধরে টানে। ও ও এখন আবার জোরে টান। চলো 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 ফটাফট। মেয়েদি নিজে ব্যাংকে দৌড় দিল। মেদি 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 হে কা। মেদি এই তো আবার বান্ধন দিয়ে দিই একেবারে। উড়াবো আর বান্ধব, উড়াবো আর বান্ধব, উড়াবো আর বান্ধব। হয়ে গেছে হাড়া যায় না, জল হয়ে গেছে অনেক বেশি। একটা গাড্ডা দিয়ে পইরে আর একটা গাড্ডায় পাল্টি। কষ্ট হয়ে যায় এইতে, ওই চড়ানটায় তবু একটু কষ্টটা মনে একটু কম হবে, কমসে কম হাড়া তো যাবে। এদিকে দেখ পাচার খাওয়ার কোনো সিস্টেম নেই। দড়ি দেখি শেষ হয় না ভাই, দড়ি দেখি শেষ হয় না। হ্যাঁ তুমি বলে এক রাউন্ডে শেষ করে দেবো দড়ি। ওদিকে তো ধরে নাই না, শেষ করে দেবো, গাড়ি শেষ করে দেবো। শেষ তো করে দিয়ে দেবো। এরকম ভাবে একটু আঁক করে থাকলে তো আমি দড়িটা বরাবর জায়গায় দিতে পারি। সবাই ধরে একটা কথা আছে, একটা কেন তুমি দুটো তিনটে করো। সবাই কমেন্ট করে জানিও কাঁকড়ার মাথা কোথায়। এটা হইল কোশ্চেন। চলো তো এবার চলো ইরাকের দিকে যাওয়া যাক। চলো। তো প্রকাশ ভাই একটু নিচের সাইড দিয়ে দিয়েছে আর আমি উপর সাইড দিয়ে যাচ্ছিলাম। তো এই খোপাটায় ধরে টানতেছে সামনে। প্রকাশ ভাই আসতেছে। पाइसे भीतर तो हैं अंदर में पकड़ा था, पकड़ा अंदर में 10 किलो भीतर। একটা ধরেছে আরবি আরবি তো হওয়া লাগে ডাউট ডাউট টাইপ তাই তাই ওই যে মানে এবার মাটি কাটা কোটা এর মধ্যে একদম এই মেদারে একটা লাগতে নিবে এরকমভাবে হাত করে বসে ও কষ্ট খালি দে আঙ্গুর
তেয়ার আমি শুট হচ্ছি সেই কাজটা। লাড়ি কামড়ি ধরবে, প্রথমে খাওয়ান দিছো, তারপর ধরছো, তারপরেই ধরছো, সে আগে ধরতে পারো নাই। লোভ দিয়া সারা নাই, কষ্ট হইলেও হবে রে। তোর লাড়িটা কাঁকড়া পাল্টি করো বুঝতে করে। মাছটারি যা মারতেছে ওটা ও ভারী ঝামেলা। আরে স্যার, আরে পাল্টি কর, সেট দেবে না। যারা একটু একটু ই করবো, এবার তোর পিছন দিয়ে খালি কস্টিং মস্টিং না খাই। সকাল সকাল আমি কস্টিং খাইতে চাই না। সকাল নাই তো 10টা বাজে। কোহানে যে বাস এবার পাতি ঠেঙ্গি উঠেছে কিরম হ্যাঁ, এই বলে মানুষের গায়ে সহ্য হয়। দাঁড়া, বানটা তোর বাসি বাজাচ্ছি। এবার ই করো, হ্যাঁ এটাও করো 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 করো, এবার করো করো। এই দেখো। হ্যাঁ এবার কাকু তুমি গেছো না, বেশি না তলি আমার সাথে। তুমি বুঝতে পারো না বেটা যে তুমি কার পালায় পড়ছো। হবে না মানে বরাবর হয়ে যাবে। টাইটাই হবে, আমারও সেরকম লাগতেছে। ঠিক আছে না, সাইডটা বেশি আর 6টা লাগবে আমাকে। 6টা এখন পাই দেবো তো। 6টা তো এখনই পাবো, আমি পেয়েছি। এখনই পাই দেবো। ঠিক আছে, পাবো পাবো, চলো 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 চলো। এই যে এই থোপাটায় একটা কাঁকড়া ধরে টানতেছে। প্রকাশ ভাই আসুক, ওই দেখাচ্ছি। এই দেখুন কাঁকড়া, এই যে কই আও না কে। আর আমাকে 5টা বাকি রয়েছে। কষ্টে ভাই জঙ্গলের ভিতরে। ওই একটা মেজি আছে, মেজি উড়া লাড়িটা উড়া না সাইডে দিছে ভাই, কিছু করার নাই। না, আমি একটা উঠে এবার দেখাইছিলাম কাঁকড়া ধরে ঝুলেছিল সম্পাদকের মতো। দেখি যদি ধরে, ধরছে দেখছো? ধরছে, দেখ কাঁকড়াটা দে। এই দাও পাকাপোক্ত, পাকাপোক্ত। আর 5টা 5টা লাগবে আমাদের। এই ভাই এই রে কামড়িস না, দাঁড়াই দাঁড়াই আপনার যদি ইয়েস, তারা যে দেখাইতেছিলাম। সাইডে দেবে ব্যাংকের চালাক। না আমি দুবে উঠেছি, ছাড়লো না। আমি একটু অন্যরকম মাল, দিস ইজ কালা ইন দ্য ডাল। চলো তো প্রকাশ্যা ওই একটা করে আমাকে কমাইয়েই দিচ্ছে। 400 গ্রাম হবে? হ্যাঁ 400 গ্রাম আছে না? ওইটা ধরে টানি। আর সাইডটা আর সাইডে মুখো বোতল তো একটু ভাসতে যাবে রে। এনে বলে আমরা উঠে বসি। ট্যাক তো লেভেল ছ। লাল হয়ে গেছে কাঁকড়াটা রাগের চোটে। রাগের চোটে লাল হয়ে গেছে, কেবলই লাল হয়েছে না? কেবলই লাল হয়েছে। ধরার আগে সবুজ ছিল, দেখছি। দেখছিলি না? বেশ আনন্দ সুগানন্দ। কি কবি আই এই মানে কোনো ঠান্ডা টোলায় বই বেয়ে শেওলা পরে দিয়েছে। গাড্ডা গুড্ডাই ছিল মনে হয় ওখানে, খাড়ির মধ্যেই ছিল, লাল হয়ে গেছে। মোর একটু কাঁশ হয়েছে। পাতলা কি কর সিটি বুটি হলো মনে হন ঢুকে সেরছেও শেষ। তুমি ওর 17 কল তুমি দিয়েছো। ওর আর 17 লাগবে না, 17 তো হয়ে গেছে তোমার। দুটিটা মনে একটু ছোট। বাস তুমি ঠান্ডা এবার, এবার তুমি ঠান্ডা। 350 গ্রাম আছে একটা, বুঝছো? হ্যাঁ 350 গ্রাম আছে। যেমন 5 লাইক করতে ওটাই 400 গ্রাম। আর 100 গ্রাম থাকে না না দেখছো না তুই? না আমি ধারতে নিয়ে এই যুগে দাঁড়াইছিলাম।
কিরম লাল কাঁকড়াটা। চপটা চপা চপ কেন কটা আছে? 6-7টা আছে না? বেশ আনন্দ পাশাপাশি যে মজা পায় তোর মরছে সেটা ধর, তারপরে ধর দেখ। দেখছিলাম না সেই জন্য। এই কাঁকড়াটা এবার নাকি বড়া উঠাই নিয়ে গেছে। বড়াটা উড়েই নিয়ে 2 বড়া কোথায় যেই নিয়ে গেছে উড়েই, আমি ভাবছি কি মনে একটা আরবি টারবি হবে। সে তো যে অ্যাকাউন্টে আর কয়টা থাকবে? 3টা। আমি আর কব কইরা যে ভাই 3টা কব কইরা। এরপরে দেখি আইলো, দেখি যায় ফুরফুর করে। আমি দেখি আমি এমকি না, তারপরে মেলা কষ্টে দে। তোমার বেটা কোথায়? বেটা বাড়ি বাড়ি গেছে। বেটারে তুমি আগে উড়িয়ে লাইছো। ঠান্ডা উঠেছে ওর বেটা নাই। আমি তো সে ঝগড়া হয়েছে, আমি কি 12 তারি দাঁড়াও, তোমার এখনই ব্যাগের ভিতরে থবো, তারপর তুমি কবা এই যে আই লাভ ইউ সোনা, আমি চলে আইছি তোমাদের। পায়েরটা সেদা আছে। ওটা হচ্ছে ছোটবেলা টিকা 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 দিছে পায়, টিকা দিছে পায়। ওর হাত এটা একদম পাকা মাল। ওই জায়গা চল, ওই ব্যাগের ধারে চলে, কাঁকড়াগুলো থোয়া লাগবে। চলো সব কোনো ভেজাল সাইজের নাই। এটা কামড়াবে পাতিপুতি। বেশি লড়াইস না, কষ্ট লাগবে মনের ভিতরে। উড়ানোর সময় মজা মেরে উঠেছি না, যদি কামড় দেয় কষ্ট লাগবে না মনে, ও আওয়াজ করবে সরবর সরবর করে উঠবে, আমার মনের ভিতরে সরবর করে উঠবে। চলো এই জন্য আস্তে আস্তে হাঁটি। তো আমাকে ফার্স্ট রাউন্ডের যে কাঁকড়া সেগুলো এখন 1 রাউন্ড হইলো, 1 রাউন্ড রাখা হবে বড় ব্যাগে। সবই ব্যাগে। হ্যাঁ শীতেই কুতেই পুষছে, দেখো তুমি রাখতে পারো না, দিতেই পড়তেছে বিড়ি মানুষ। বিডি মানুষ তো। এই দেখো গোবরা সিং সবের একটা একদম রাঙ্গা না, রাঙ্গা আবার তোরে কই না। ও বাউদা 2টা বড়টা 2টা গেছে না। এই তো সাইজ সরি। ভালো সাইজের, কিন্তু মেদিগুলো সুন্দর সাইজ। মেদির সাইজও সুন্দর। না কথা শুনে না, জলের ভিতরে চুপে থাক। জলের ভিতরে তুমি আবার হাঁটা দেবে না। না না ওই পাশে রাখ, মুখ ধরে বউ মানে। হ্যাঁ ওই দিন ধরে যাবে, ওইটা থুইতেছি বাইরে আডার নাতে। এইটা হয়েছে সবচাইতে বড়টা, ওটা একদম ওই মাথায় মাথায় একদম হয়। এই দেখো গোবরা সিং। এই এখানে চলে গেছিল, কয়টা হয়েছে? 3টা আরবি। 3টা 3টা। একটা 4টা। এটাই কইছিল সমান সমান হয়ে যাবে না, এইটা ধরা হবে না। 4টে 5টা 5টা। এই যে 6টা। এই যে 6টা। এটা প্রথমে পেয়েছি না, বহনই তো এটা আরবি দিয়ে বহনই গেছে। এটা এরকম করে কেন? পাকলাই গেছে। একটা আছে লোকাল, লোকালটা লোকাইল্লা। কমপ্লিট হয়ে গেল তো একেবারে। 1 রাউন্ডের প্রায় 4.5 কেজির মতো কাঁকড়া হবে। হ্যাঁ ব্যাগ ভর্তি। এই ব্যাগটা ধরতে পারলে কাজ অনেক হচ্ছে, অনেক অনেক হয়েছে, যেরকম লাগতেছিল প্রথমে। আর এই যে যেরকম জল হয়েছে, এতে মেশিন নুগিয়ে আমরা আরামসে চালাইতে পারবো, কোনো সমস্যা হবে না আমাকে। এই দড়ির টুকরো, তাই তো? হ্যাঁ এতে মেশিন টুকি আরামসে চালানো যাবে, সোলো রেসে চালানো যাবে। খালি মানে সাইডে চালানো যাবে না, সোলো রেস দিয়ে
আগে যদি জানতাম মেশিন ডুঙ্গিটা নিয়ে মেশিন ডুঙ্গিটা ঢুই দিতাম ভিতরে, মেশিন ডুঙ্গি চলাই কাঁকড়াগুলো উঠাতে পারতাম আরামসে। হাঁটা লাগতো না, কষ্ট ছিল না। হবে এখন আবার একটু সময় বসে নি, তারপরে রাউন্ডে যাবো আবার। তো জল নামার জন্য মোটামুটি 40 মিনিটের মতো বসা ছিলাম। আর ওই পাশে যে একটা কাঁকড়া ছেড়ে দিয়ে চলে গেছিলো এর আগে, সেইটাতে এখন ধরে নিয়েছি। তো প্রকাশ ভাই যাই ছাড়া একদম নেই। খাবার নিয়ে নিয়েছে 200 গ্রাম আছে। 200 গ্রাম নিয়ে যাবে, একটু পরে রাউন্ডে যাও। পরে যাবো? একটু সময় বসে তারপরে যাবো না, 5-10 মিনিট বইলে পরে হয়ে যাবে। 5-10 মিনিট বসা লাগবে আর। মানে টোটাল সব মিলিয়ে বইছি মানে 1 ঘন্টার মতো বলা লাগবে। আর এর আগে যে সময় এই জায়গায় ছিলাম সেখানে জল উঠায় সাথে আবার হাঁটা, হ্যাঁ, আর আজকে আবার 1 ঘন্টা এক্সট্রা বসে গেছি। চলতা है। দেখি কি করা যায়, অল্প সময় বইয়া। মানে হাঁটা কাঁকড়া পাওয়ার চান্স তো ছিল, কিন্তু হাঁটা কাঁকড়া তো দেখিনি। একটা দেখছিলাম, ধরতে পারলাম না। আমি দেখছিলাম প্রকাশ ভাইয়ের একটা কাঁকড়া দেখাইছি, বরাবরই কাজ হয়েছিল, লেকিন কাঁকড়াটা কোথায় ফাটলো মেরে দিচ্ছে। দৌড় দিয়েছে গুড়ি। চলো আজকে কিন্তু আরেকটা জিনিস কি দেখছিস, কি হাওয়া কিন্তু পইরে গেছে। তার মানে আমরা আবার শুরু করতে পারবো। এতদিন আমরা হাওয়ার জন্য কিছুই করতে পারতেছিলাম না। এইরকম হাওয়া, যার জন্য আমরা পাশে সরপাটা জাল দিছিলাম না আটকাইয়া। প্রচুর পরিমাণ হাওয়া ছিল, তো হাওয়াটা একটু কম কম ভাব। না যাওয়ার সময় একটু দেবে না, দাপাবে না। না ওইটুকু হালকা সহ্য করা যায়, এবার যদি নাই আসতে পারি। এটাই হয়ে গেছিল সমস্যা। হবে না, কেন কি আন্দামান এমনিতে তো ওয়েদারের কথা কওয়া যায় না যে কোন সময় কি হবে, আমি তো নিজেও জানি না। আর হাওয়া কি আমাকে খালি এই জায়গাটাই চলে না আর বাইরেও চলে কোথাও? চলে যদি চলে তাহলে বরাবর জানাইও তো আমাকে। সাইডে হাওয়া লাগবে, হ্যাঁ হইতে পারে, বৃষ্টি হাওয়া আছে। কমেন্ট করে জানাইও যে কোথায় কোথায় এরকম হচ্ছে। তো এখন সেকেন্ড রাউন্ড মারার জন্য জল মোটামুটি আমাকে লিমিট কত চলে আসছে। তো এখন দুই ভাই এবার বাইরে। যাবো। প্রথমে জোয়ারে তো পাইছি কমসে কম 4 কেজি, 4.5 কেজি। এই যে আর এখন ভাটিতে দেখা যাক কি হয়। তো সাথে দাও আর পুরো ভিডিও দেখতে থাকো। এই যে তো না দৌড় দিচ্ছে, দেখ থাকলে থাকলে নাই বাইরে গেছি। দৌড় নিচ্ছে না। ওই গেল, কি করি আমি? কাকা কি উড়াইতে পারতাছি না। পারো না বেটা, ঠ্যাং মনে একটা রয়ে গেছে। এদিকেই গেছে। শুধু একটা কাঁকড়া শুনেই দিত। ও ঠিক আছে চলো, দুইটা কন্টিনিউয়াস দৌড় দিছে। উল্টো পাল্টা। ওই তো চলো চলো, মনে বল অবভিয়াসলি কিছু করার নেই। আবার খেলাই দেবা। এবার আর ছাড়া নাই। मेरी ना मरता মেহেদি হে, मेहंदी है का মেহেদি হে। দুইটা কাঁকড়া ছুটি গেল, দুইটা থাকলে পরে সব মিলে 300 গ্রাম শুরু করছি। 400 গ্রাম। এদিকে এখন জল রয়েছে। ভঙ্গি তোমার। আমরা বা কি কও বেআই? বেহেন ওহো সরি বেআইন। বুঝছো না, হাঁপাই গেলাম দেখি হাঁটতে হাঁটতে। ধরে নাই এই জায়গাটা, ওই ভিতরেরটা। না আমি কোন এটা ওদের তো আমি দেখি নাকি দেখছি দেখছি দেখছি। চলো আস্তে আস্তে আবার হাঁটি। এই দাওটা নিয়ে করে ভয়। মেহেদি না মর্দা। দাদা সামনে দেখো বাবা
ছবল মারে। ছবল মারে, এক ছবলেই ছবি করে দেবে কয়। যদি ধরতে পারে না ওই দেখ, এখন পাল্টেই করা লাগবে, আর অপশান নেই। হবে হবে মোটামুটি সাইজের, চলেগা, দৌড়ায়গা। এরকম পাইতে থাকলেও তো হয়, কি কইস? কি আর পাবো, যা আছে কপালে সেরা কথা। বড় বড় তো 3টে আরবি পাবো, সাইডে সাইডে আরবি রয়েছে। সাইডে করতে হয়, সাইডেই রয়েছে, 6টা হয়েছে না। সাইডে সাইডে পাবো একদম সেইটা, সাইডে 2 কেজি। 11টা পাবো, কিন্তু একটা এক ঠ্যাং হয়ে যাবে। না না না, ফালতু কথা কই না। এই তোপারে এইসব রশি টসি সব ফেলাই যাচ্ছি, এরপরে যে সময় আসবো সে সময় আবার দেখাবো যে রশি টসি সব গায়েব গায়েব নিয়ে চলে যাবে। লাঠিগুলো থাকবে। লাঠিগুলো থাকবে, কিছু কিছু লাঠি থাকবে না। চলো মেদি হ্যাঁ, মেদি কথাটা লাগিয়ে গেছে, কিন্তু আরবি না, মানে কেমনই কইলাম না যে এটা এক ঠ্যাং থাকবে। এই যে একটা কথা না ভাই, কুড়ালের কোপ ডাইরেক্ট তাই মদ্দাই ছিল, খালি একটু বড় না। এক ঠ্যাং কইছি সাথে সাথে, ঠ্যাং একটা ঠ্যাং একটাই কওয়ার সাথে সাথে এক ঠ্যাং তো হয়ে গেলাম। না না, তাহলে আর কওয়া যাবে না। তাও পরের বড়টা আরবি থাকবে। এরপর একটা আরবি থাকবে বড়। প্রকাশ নাকি একটা আবার আমাকে আরবি কি কও, একবার খাও আরবি একবার খাও আরবি না গেছে সাইজের। হ্যাঁ ভাবছিলাম আরবি, লাড়ি লড়ি উড়ে নিয়ে দেখি টানে, সেজন্য কইছিলাম যে মনে হয় আরবি হবে। সেরকম দেখছিলাম, সাইজটা একদম গাবরেল, রসগোল্লা সাথে চমচম ফ্রি। ঠিক আছে তুমি বান্ধব। হ্যাঁ চমচমের মতো একদম চমচম খাবো, সাথে রসগোল্লা দেবো। আমাকে দিনকে তখন স্কুলে বসিয়া রেজাল্ট কাটে, সে সময়টা কিসে পড়ি, 10th না 11th পড়ি। আমার ক্লাসে সবচেয়ে বেশি নাম্বার হিস্ট্রিতে, সেই সময় ছিল প্রমোদ স্যার, নাম কই দিল। সবচেয়ে হাইয়েস্ট নাম্বার কত ছিল জানিস? 1। আমাকে সবাই রেজাল্ট কাটে 2 এরকম বড় বড় লাড্ডু ডাইরেক্ট। প্যারেন্টস সিগনেচারে তো ডাকছে, এখন আর কিছু করার নাই, র্যাপ তো খাওয়াই লাগবে। ওই একটা বড় না এরে যা ভাবছিলাম আর সে আর হয় না। ভাটায় দো ভাইয়ের মন একেবারে কালা হয়ে গেল। এই যে সামনে একজন হাঁটতে আছে, সাদা মনে কালা হয়ে গেল, সাদা মনে কালা হয়ে গেল। ভাবছিলাম সেরকম হয়নি। আমাদের যে লাস্ট বাজারে আর একটা আরবি ছুটি গেল, একটা বড় কাঁকড়াও ছিল, সেটা প্রকাশ ভাই উঠাইতে পারে না, ওর গাল ছিল গর্ত ছিল, এর মধ্যে ঢুকিয়ে গেছে। তাও হইল না। তো এখন যাবো নৌকার কাছে, যাই তারপরেই যাচ্ছি, চলো। যে ভাটায় কটা কাঁকড়া পেলাম। চলে আসলাম নৌকার কাছে, তাই তো। আসো আসো আসো, ধরো দেখি। প্রকাশ ভাই উঠুক, তারপরে আমি উঠবো। বড় কাঁকড়ার টার্গেট ছিল আমাদের খালি 10 পিস, তো সেটাও হইল না, সে উপরওয়ালা যা চাই আর কি, সেই হিসেবে হইলো যে 6 পিস। 7 পিস হইয়ে যাইতো, একটু জন্য হইল না। এখন যে প্রকাশ ভাটার সময় যে আমরা 2 ভাই ধরে নিয়েছি, সেই কারণে সেইগুলো এখনই ব্যাগের ভিতরে থুই, কেন কি আগেরটা তো দেখাই দিলাম। এই ব্যাগের, এই দেখো লাল লাল দেখা যাচ্ছে। তো এখনই পাইছি একটা, এই একটা দুগা, আরো আছে 3টা, এই যে একটু 4টা। ওরে বাবা, এটা 5টা, এটা 6টা।
মানে 1 কেজি হবে। 1 কেজি। আর একটা আরবি আর 2টা লোকাল উঠাইতে পারিনি। একটা আরবি 2টা লোকাল, লোকাল 2টা তো হিরো পান্তি চলে চলে গেছে। আর আমাদের আজকে সব কাঁকড়া হলো এই বড় বড় সাইজ, সব নিচের সাইডে, এই উপরে কেবল ছোট ছোট রাখা হয়েছে। হবে মোটামুটি হাতে উঠা 1 কেজি হবে, 5.5 কেজি তো আছে, 5.5 কেজি তো আছে, 4.5 কেজি বুঝবে না, 5.5-6 কেজি 6 কেজির ধারে চলেগা। খালি বাড়িতে একটু খালি ধোকাটা দিয়ে দিল, কিন্তু কিছু করার নাই, যা আছে কপালে সেরা কাতা বগলে। তো চলো এইবার বাড়ির দিকে হাঁটবো। তো আজকেরা এতগুলোই কাঁকড়া পাইলাম মেলা কষ্টেতে। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। তো যারা এই চ্যানেলে নতুন আসো তারা একটু লাইক, শেয়ার, কমেন্ট আর ছোটো একটা সাবস্ক্রাইব করে দিও। তো এবার যাবো বাড়ির দিকে। তাই হ্যাঁ, আবার দেখা হচ্ছে এটা পরের নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। তাই নাকি? তো ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, চলো।